আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। কেমন কাটলো আপনাদের ঈদ? আমার ঈদ তো অনেক ভালো কেটেছে। এখনও ঈদ ঈদ আমেজটা কিন্তু রয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু ঈদের দিন সকালে আমি চিকেন বিরিয়ানি রান্না করি, আর সেটার ভিডিওই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ব্যস্ততার কারণে কিন্তু সাথে সাথেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সেটা আমি বেরেস্তা করে নিলাম। এরপর তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। সব মশলা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে একটু পানি দিয়ে দেব, তারপর মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব। টক দই দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ ঢেকে একটু ভালোভাবে রান্না করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দুধ আর চিনি খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম। অনেকেই বিরিয়ানি ঝাল খেতে পছন্দ করে, আবার অনেকেই বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। তবে আমি ঝাল মিষ্টি দুটোই খেতে পছন্দ করি, তাই জন্যে কিছুটা কাঁচামরিচও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। এখানে আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম ঘি। এখানে আমি বিরিয়ানির পোলাওটা রান্না করব। দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা হলেই এর মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পোলাওর চালটা কিন্তু বেশ অনেকটা আগেই ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর বেশ কিছুক্ষণ ধরেই আমি পোলাওর চালটাকে একটু ভেজে নিয়েছি। এরপর গরম পানি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিলাম। পোলাওটা যখন সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে রান্না করা চিকেনটা দিয়ে দেব। ঈদের দিন সকালেই আমি এই বিরিয়ানিটা রান্না করি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর যেহেতু কোরবানির ঈদ, সেহেতু মাংস তো একটু রেডি হতে দেরি হয়, তাই জন্যে কিন্তু সকাল সকাল যাতে সবাই একটু বিরিয়ানি খেয়ে যেতে পারে, এই জন্য আমি চিকেন দিয়ে বিরিয়ানিটা করে নিয়েছি। আমি বিরিয়ানিটা সবসময় কালারফুল পছন্দ করি, তাই জন্যে দুধের মধ্যে কিছুটা জর্দার রং